নমস্কার, আমি সৌরভ। 28শে জুলাই মানে আগামীকাল বা যারা ভিডিওটা পরে দেখবেন আজ মানে আর কিছু ঘন্টা পর একটি নবান্ন চলোর ডাক দিয়েছে। আমাদের রাজ্য জুড়ে যেভাবে শিক্ষার উপর, স্বাস্থ্যের ওপর যে অবিচার অন্যায় নেমে এসছে, যেটা সমাধান করার অনেকটা দায়িত্ব নেওয়ার কথা ছিল আমাদের এই সরকারের, তারা নিতে ব্যর্থ। সেই জায়গায় দাঁড়িয়ে এই মিছিল সাধারণ মানুষকে আহ্বান জানানো হয়েছে। আমি এই মিছিলের সাফল্য কামনা করি এবং আমি চাইব যত দ্রুত সম্ভব এই বঞ্চিত চাকরি প্রার্থীদের যে দাবি, সেটা আমাদের সরকার একটা সুব্যবস্থা করুক, আলোচনা করুক এবং এই দীর্ঘদিনের এই খারাপ থাকা, এটা তো মেনে নেওয়া যায় না এবং এটার বিরুদ্ধে গর্জে ওঠার কাজই বোধহয় আমাদের সকলের। এই মিছিলের আমি সাফল্য কামনা করি এবং আমি আশা করব এই দলদাস পুলিশ যাতে কোনো রকমভাবে এই শান্তিপূর্ণ মিছিলে কোনো প্ররোচনার সৃষ্টি না করে। তাদের সরাসরি তাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার দাবি, সেটুকু মেনে নেওয়া হয় এবং যত দ্রুত সম্ভব এই খারাপ সময়টা থেকে বের করে আনার যে লড়াই সাধারণ মানুষ লড়ছে এবং তাদের ন্যায্য চাকরি যেন ফিরিয়ে দেওয়া হয় এবং তারা যাতে বঞ্চিত হয়ে না থাকে। কারণ শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, এই বিষয়গুলো তো খুব আমাদের মৌলিক অধিকার এবং সেইখানে যদি এই অরাজকতা চলতে থাকে, একটা আগামী যে দুর্দিনের মধ্যে আমরা বসবাস করছি, এটা আরও কঠিনতম, আরও কঠিন একটা দিন হতে চলেছে। তো এই নবান্ন চলোর ডাক আমি আগামীকাল নবান্ন অভিযান যারা করছেন, বিশেষ করে যৌথ মঞ্চ, সংগ্রামী যৌথ মঞ্চ, বঞ্চিত শিক্ষক সংগঠন এবং অন্যান্য শিক্ষক সংগঠনের প্রতিনিধিরা, যারা মূলত পশ্চিমবঙ্গে 6 লক্ষ চাকরি যে পদ খালি আছে সেটা পূরণের অভিযান এবং সেই সঙ্গে বর্তমান পরিস্থিতিতে যে কর্মক্ষেত্রে নারী সুরক্ষা